নমস্কার বন্ধুরা, মাই ড্রিম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের নিরামিষ ডিমের ডালনা বানিয়ে দেখাবো। নিরামিষ ডিমের ডালনা বানানোর জন্য আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে খুব ভালো করে গ্রেট করে নিলাম। দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকেও খুব ভালো করে গ্রেট করে নিলাম। এবার যে পনিরটা আমি গ্রেট করে রেখেছিলাম আর আলুটা খুব ভালো করে আমি মেখে নেব। দেখুন, খুব ভালো করে আমি মেখে নিলাম। মাখাটা হয়ে গেলে আমি 2 চামচ ময়দা আর 1 চামচ নুন দেব। নুনটা দিয়ে খুব ভালো করে আবারও মেখে নেব। দেখুন, এটি সুন্দরভাবে মাখা হয়ে গেল। এই মাখা ছানা থেকে, এই মাখা পনির থেকে আমি অল্প একটু অংশ নিয়ে ওতে ফুড কালার দিয়ে আমি ডিমের কুসুমের আকারে গড়ে নেব। আপনারা চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন, সুন্দর করে আমি কুসুমের আকার গড়ে নিলাম। এবার বাকি যে ছানাটা আছে সেটাকে আমি এইভাবে নিয়ে গোল মাঝখানে ডিমের কুসুমটা দিয়ে ডিমের আকারে গড়ে নিলাম। একই প্রসেসে আমি বাকি ডিমগুলো গড়ে নেব। ডিমগুলো গড়া হয়ে গেলে আমি কড়াইয়ে সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে প্রত্যেকটা ডিম আমি ভেজে নেব। দেখুন, সুন্দরভাবে ডিমগুলো করা হয়ে গেছে। এরপর আমি যে ডিমগুলো করে নিয়েছিলাম সেগুলোতে ময়দার কোট দিয়ে দিলাম, যাতে ভাজার সময় ভেঙে না যায়। এরপর কড়াইয়ে সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো বাদামি করে আমি ভেজে নেব। এই রান্নাটি খেতে খুবই সুস্বাদু হয়। রুটি, পরোটা সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খুব ভালো লাগে। দেখুন, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ে আবারও সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি এই যে দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, সেটাকে বাদামি করে ভেজে নিলাম।
বাদামি করা এখানে ভাজা হচ্ছে। এরপর আমি অন্যদিকে মশলাটা তৈরি করে নেবো। আমি এখানে 2টো টমেটো, 3-4 কোয়া রসুন, অল্প একটু আদা, 2-3টে আমি কাঁচা লঙ্কা একসাথে খুব ভালো করে পেস্ট করে নেবো। এবার ওই পেস্টের মধ্যেও আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ আর 1 চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজগুলো বাদামি হয়ে গেলে আমি কড়াইতে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব, যাতে মশলাটা কাঁচা গন্ধ না থাকে। দেখুন খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেল। এরপর আমি ওপর থেকে 1 চামচ মতো আমি নিজের স্বাদ অনুযায়ী আমি নুন দিলাম আর 1 চামচ মতো গরম মশলা দিলাম। গরম মশলাটা আর নুনটা খুব ভালো করে মিশিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। এরপর নিজের আন্দাজ মতো আমি যেরকম গ্রেভি চাই সেই অনুযায়ী আমি জল দিলাম। আপনারা আপনাদের স্বাদ আপনারা যেরকম গ্রেভি চান সেই অনুযায়ী জল দেবেন। দেখুন খুব ভালো এটা কষানো হয়ে গেছে। ওপর থেকে আমি কস্তুরি মেথি দিয়ে আবারও একটু ফুটিয়ে নিলাম। দেখুন তেল ছেড়ে এসছে, গ্রেভিটা রেডি। এরপর আমি ডিমটার মাঝখান দিয়ে কেটে আমি গ্রেভিটার ওপর সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি। এটি খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার রান্নাটি ভালো লাগলে